আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো কেমন আছো সবাই? তো আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কীভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করবা। এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো তুমি যদি এই ধরনের ভিডিও বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। তো প্রথমে প্লে স্টোর থেকে এভি মিউজিক প্লেয়ার লাইট এইটাকে তোমরা ডাউনলোড করে নিবা। তো এটা ডাউনলোড হওয়ার পর আমাদের এটাকে ওপেন করতে হবে। তো আমরা এভি প্লেয়ারটাকে ওপেন করে নিতেছি। এখানে যতগুলো পারমিশন যাবে এখান থেকে তোমরা এগ্রি করে দিবা। এখানে ভয়েস পারমিশন, নোটিফিকেশন পারমিশন সবগুলো এখান থেকে অ্যালাউ করে দিবা। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এভরিথিং নামে একটা অপশন, এখানে চাপ দিয়ে দিবা। তারপরে লাইব্রেরিতে যাওয়ার পর আমাদের এখানে তুমি যে সংটাকে এখানে কাস্টমাইজ করতে চাচ্ছ সেইটাকে এখান থেকে চয়েস করে নিবা। তো আমি এইখান থেকে যে কোনো একটা সঙ্গে চয়েস করে নিতেছি। তো গান চয়েস করার পর আবার থ্রি ডটে চাপ দিবা। চাপ দেওয়ার পর নিচে দেখতে পারবা ভিজুয়ালাইজ, এখানে চাপ দিয়ে দিবা। তো এখানে চাপ দেওয়ার পর আমাদের গানটা প্লে হয়ে যাবে। উপরে দেখতে পারবা কিছু টুল রয়েছে, এইখান থেকে ডট যে অপশনটা ওইখানে চাপ দিয়ে দিবা। ওইখানে কিছু টেমপ্লেট রয়েছে, অথবা তুমি তোমার ফাইল থেকে আপলোড করে এখানে দিতে পারো। বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাকে রেখে দিচ্ছি। এরপরে চাপ দিবা পেন আইকনে। তো পেন আইকনে চাপ দেওয়ার পর এখানে যে আমাদের ফটোগুলো এগুলাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এখানে দেখতে পাবা 3 নম্বর ইমেজ। এরপর ইমেজটা চয়েস করে দিবা, ইমেজে চাপ দিবা। নিচে দেখতে পারবা একটা অপশন রয়েছে পিক ইমেজ। তো পিক ইমেজে চাপ দেওয়ার পর আমাদের এসডি কার্ডে নিয়ে যাবে। এখান থেকে তুমি যে ফটোটাকে দিতে যাচ্ছ সেই ফটোটাকে এখান থেকে দিয়ে দিবা। তো এখানে দিয়ে দেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা এটা অলরেডি হয়ে গেছে, এখন আমাদের যে লোগোটা আর কি সেটাকে চেঞ্জ করতে হবে। নিচে চলে আসবা, আবার নিচেটাতে যাওয়ার পর পিক ইমেজ। এরপরে তোমরা লোগোটাতে যেটা দিতে যাচ্ছ সেইটা এখান থেকে চয়েস করে দিয়ে দিবা। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতেছি, আমার যেহেতু ফটো এডিট করা নেই। তো দেওয়ার পর এখন তোমরা দেখতে পারতেছো আমাদের এটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। তো এখন আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য উপরে দেখতে পারবা ডাউনলোড নামে একটা অপশন। তো এখানে তোমরা ডিরেক্ট ডাউনলোড অপশনে চাপ দিয়ে দিবা। এখানে যেই রকম আছে সেই রকমই রেখে এখান থেকে আমরা ডিরেক্ট এক্সপোর্টে চাপ দেবো। তো এক্সপোর্টে চাপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।